জিজ্ঞাসা কর না। কোথায় ছিল একদিন ধরে? সামনে নিয়ে সামনে নিয়ে সামনে নিয়ে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আগের দিন তো দিদা এসেছিলো, আর দিদা আজকে ফার্স্ট সকালে বেরিয়ে গেছে মানে বাড়ি যায়নি। দিদা গিয়েছে কাজে, কারণ দিদা একটা জায়গায় কাজ করে। তো দিদা তো কাজ তো কামাই করতে পারবে না, তো ওই জন্য দিদা ফার্স্ট সকালে কাজে গেছে। তো দিদা কাজে যায় মানে ওই 6টা, 6:30, 7টার মতো কাজে যায়, আর 11টার মধ্যে চলে আসে। এখানে আসতে হয়তো 11:30 বাজবে। তো মা তো দিদাকে টাকা দিয়েছিল বাজার করে আনার জন্য, সেই তো দিদা আসবে, আর ওখান থেকে আসার সময় একেবারে বাজারটা করে নিয়ে আসবে। তো যেহেতু অনেক কটা ব্যাগ থাকবে, তো দিদা একা আনতে পারবে না, ওই জন্য আমি যাবো এখন দিদাকে আনতে। তো আর দিদা এখন কয়েকদিন থাকবে, কারণ তার তো অনেক শরীর খারাপ, তার জন্য দিদা বাড়ি যাবে না, কাজে যাবে, কাজ করে আর দিদা বাগানে বাড়ি চলে আসবে। অনেক ব্যাগ ট্যাগ নিয়ে এসে বাজার করে আনছে মনে হয়। তো আমরা এখন বাড়ি চলে এসেছি, আর দিদা কী কী বাজার করে এনেছে চলো দেখি। দিদা কী কী এনেছে? অনেক রকমের সবজি। অনেক কিছুই এনেছে তাহলে। তা ঝাড়বি, গ্রিলটা ভালো লাগছে তো, গ্রিল না? হ্যাঁ, এরকম আমাদের এখন ওই সেই আলাই যাচ্ছিলিস না, হ্যাঁ আর এরকম করা না, হ্যাঁ তাই তো ওই গাড়িটা। হ্যাঁ, আমি বলি একই গেলি। ভালো লাগছে। ওদেরও যা তোদেরও তাই। তো যাই হোক, আমরা এখন বাড়ি চলে এসেছি, আর এখন খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করবো। দিদা কী খাবো? ওদের তো পুজো হচ্ছে, পান্তা তো মনে হয়। আমটা তো ওই জন্য তো বলতে পাঠালি এই দূর খাবার আনবি। তো এখন জ্যাঠাদের বাড়ি মনসা পুজো হচ্ছে, আর যেটা আগের দিন এসে আমাদের বাড়ি বলে গিয়েছিল। তো এখন আমি আর দিদা যাবো। তো দিদা এখন স্নান করতে গিয়েছে, তো স্নান করে রেডি হবে, তারপর আমি আর দিদা যাবো জ্যাঠাদের বাড়ি মনসা পুজো দেখতে। তো এখন দিদা রেডি হয়ে গেছে, আর আমরা বেরিয়ে গেছি, আর আমিও রেডি হয়ে গেছি। আমি তো রেডি ছিলাম এমনি। তো চলো, হয়েছে, চলেন চলো। তো এই যে মনসা ঠাকুর, কি প্রসাদ দিচ্ছেন নাকি? তো আমরা পুজো বাড়ি থেকে এখন বাড়ি চলে এসেছি, আর আমি তো তাড়াতাড়ি চলে এসেছিলাম, কিন্তু দিদা অনেক লেট করে এসছে। তো দিদা এখন রান্না করছে ওখান থেকে, আর আস্তে আস্তে দিদার পুরো সন্ধ্যা হয়ে গেছে। তো দিদা এখন রান্না করছে, তো কী রান্না করছে দেখাচ্ছি। তো দিদা কী রান্না করছো? পটল। পটল। তো দিদা এখন পটল রান্না করছে। তো আমাদের কিন্তু ঘরে গ্যাস আছে, কিন্তু দিদা গ্যাসে রান্না করছে না, পাকাইতেই রান্না করছে। দিদা একটু আগেকার মানুষ, তো ওই জন্য পাকায় রান্না করতে তো দিদার ভালো লাগে। আর দিদা বাড়িতেও পাকাতে রান্না করে, এরকম মাটির পাকাতে। তো দিদা গ্যাসে রান্না করছো না কেন? গ্যাসে পাচ্ছি না। গ্যাসে পাচ্ছ না? না করতে ভালো লাগছে না? আসলে গ্যাসে করলে দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে, ওই জন্য দিদা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে চাইছে না গ্যাসে। এরকম মাটির পাকা হবে, এরকম বসে বসে করবে, এটাই দিদার ভালো লাগে। তো পটল ভাজা হয়ে গেছে, এখানে আলু কাটবে, আলু কেটেছে, এখানে আলু রাখা আছে, আলু দিয়ে কিছু করবে হয়তো। আর আজকে কিন্তু আমাদের সকাল থেকে রান্না হয়নি, কারণ ওখানে পুজো হচ্ছিলো বলে আমাদের রান্না বন্ধ ছিল। তো পুজো হয়ে গেছে, এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজো, তার জন্য এখন আমাদের রান্না হচ্ছে, আর দিদা রান্না করছে। আর এখন এই লাইটটা দাদা কিনে এনেছে, লাইটটা দেখে একটু, এই লাইটটা কিনে এনেছে, একটু পাওয়ার মার দেখি, দেখে অন্যদিকে মার দেখি। কত টাকা নিয়েছে? 120 টাকা। ছোলা ছোলা সকালে ছোলা খেলে এমনি ভালো। না, মেন কথা হচ্ছে খেয়ে যায় না মা, তাই তো মা না খেয়ে চলে যায়। জিজ্ঞাসা কর না। কোথায় ছিল একদিন ধরে? সামনে নিয়ে সামনে নিয়ে সামনে নিয়ে। কোথায় ছিলি? এখানে চলে 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 চলে। তাহলে তুই কি বাইক গেম খেলবি? তাহলে আমি দিতে পারি, আমার ফোনে ওইসব গেম নেই, বাইক গেম আছে, ওটাই খেলবি। কি বাইক নিয়ে খেলবি? নিনজা 2 কি? 2-1 কাওয়াসাকি। কোথায় শুনেছিস তুই নামটা? বল, এটা কি বাইক?
কালাসাকি কালাসে রেঞ্জার ওয়ান। এই বাইকটা নিবি? হুম। আচ্ছা ঠিক আছে, বাইকটা ভালো তো? হ্যাঁ। এই একদিন এরম বাইক আমার কিনে দিবি তো? কিনবো না নাকি? কিনবি বলো। কিনে দিবি? ঠিক আছে, না কবার খেলবি বলেছিস? আমি হুম 100। অতবার খেলা যাবে না। ঠিক আছে, না কি হলো, কারেন্ট চলে গেছে? তুই ফেলে দিয়েছিস নাকি নাকি পুরো সবার? না না, এই লাইট ফেলে দিয়েছে, সবার কারেন্ট আছে। ধোঁয়া আছে দেখতে পাই না। ধোঁয়া বাড়াচ্ছে? ওই টেস্টারটা নিয়ে প্লাসটা নিয়ে। আমাদের মিটারের ওখানে লাইনের কি সমস্যা হচ্ছে, ওখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, তো জানি না কী হয়েছে। তো দাদা এখন দেখছে, ও হয়তো দেখেছে এক্ষুনি, ওই জন্য লাইট অফ করে দিয়েছে। এখন টেস্টার প্লাস নিয়ে যাচ্ছে। এটা পাল্টা দিয়ে বুঝলি খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে? কি লোড নিতে পারছে না নাকি? অনেকদিন হয়ে গেছে না। আহ, আর ধোঁয়া আছে দেখতে পাই না তোরা? আমি লাইট ডিস্টার্ব হচ্ছে দেখতে পারিস না? খেয়াল করিনি আমি। লাইট আপ ডাউন করতেছে তাও চালকে রেখেছে। আমরা জানি কি হয়ে গেছে। কি হয়েছে? দেখ কালো হয়ে গেছে। নিচে দেখ, উপরে কোথায় দেখতি, নিচে দেখ। ও আচ্ছা, এই তো পুড়ে গেছে, এই যে কালো দাগটা। একসাথে লাইন মার। এই দাম আছে। তো এখান থেকে পুরো পুড়ে গেছে, এই তুই সাইড থেকে দেখ, এই সাইড থেকে দেখ, এই দেখ পুড়ে দেখ। হবে না, কি হবে? সাইড দিয়ে বেরিয়ে গেছে, অনেক পুড়ে গিয়েছে তো। এই আর চলবে না, বাদ দিতে হবে। পুড়ে গেছে আর কি করে চলবে? কি করবে? ওই জন্য লাইট হালকা হালকা আপ ডাউন হচ্ছিল। মেনটাই পুড়ে গেছে। ডাইরেক্ট জুড়ে দে এখন। ডাইরেক্ট চলবে? এ কিনে নিয়ে আসতে হবে, হবে না। হবে না, কেউ পুড়ে গেছে। বলে গিয়ে মোটর চালিয়েছিলেন সন্ধ্যাবেলা? হ্যাঁ, জল ছিল না, আমাদের ট্যাঙ্ক খালি হয়ে গেছে তো, চালিয়েছিলাম তো বোরিং। কিনে আনতে হবে না? যাবি এখন বোঝাটা? না নিয়ে এলে হবে না। ওই ধারে যখন সন্ধ্যেবেলা, লাগবে যেহেতু আসছে তো। ওই সন্ধ্যেবেলা তখন বোরিং চালিয়েছে, ওই জন্য তখনই মনে হয় এরকম হয়েছে, পুরো সাইড দিয়ে পুড়ে গিয়েছে। ফটো তুলে নিয়ে যাবে এটা? বড় দেখে নিয়ে আয়। হ্যাঁ, একটু বড় নেবে, নাহলে আবার এরকম পুড়ে যাবে। কি কি চলে না চলে ওটা বলে নিতে হবে না, যে আমাদের এই কটা জিনিস চলে এগুলো। ছোট চলবে না, বড় মোটর চলতে না, বড় দেখে নিতে যেতে হবে। তো এই দাদা এখন গিয়েছে এনসিবি কিনতে, আর আমরা তো কিছু বুঝতেই পারিনি, ঘরে ছিলাম তো, লাইট একটু আপ ডাউন হচ্ছিলো, তো লাইট হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো বাইরে গিয়ে দেখছি দাদাটা অফ করে দিয়েছে, আর নাকি ওই যে এনসিবি আছে ওখান থেকে নাকি পুরো ধোঁয়া বেরোচ্ছিলো, আর ওটা পুরো খুলে দেখে পুরো পুড়ে গিয়েছে এর ভেতরে। তো ওটা তো আর হবে না, পুরো খারাপ হয়ে গেছে। আর ওটা ছোটো এনসিবি তো, আর ঘরে আমি যেহেতু আমাদের বোরিং চলে, ফ্রিজ টিভি অনেক মানে টুকটাক ভালোই প্রেশার পড়ে, অনেক কটা লাইট আছে, আর হয়তো চাপ নিতে পারেনি, তার জন্য পুড়ে গিয়েছে। তো ও ধোঁয়া বেরোচ্ছিলো নাকি আমরা কেউ দেখতে পারিনি, দাদার ওখান থেকে আসছিল, ও দেখতে পেরেছে, তার ওটা বন্ধ করে দিয়েছে দেখে। তো তারপর দেখে খুলে দেখে পুরো ভেতরে পুড়ে গিয়েছে, ওটা তো আর চলবে না। তো এখন ও গিয়েছে ভোজেরাটে এনসিবি কিনতে, আর ওটা ছোটো এনসিবি তো, ওর থেকে একটু ফটো তুলে নিয়ে গেছে, ওর থেকে একটু বড়ো এনসিবি কিনতে হবে, নাহলে আবার খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখন পুরো ঘর অন্ধকার, ও আসবে এসে এনসিবি লাগাবে, সব কিছু ঠিক করবে, তারপরে আবার কারেন্ট আসবে। এখন তো যাই হোক, এখন কারেন্ট চলে এসছে, আর দাদা ভোজেরাটে গিয়ে এনসিবি এনে লাগিয়ে দিয়েছে, আর অনেক টাইম লেগে গেছিলো লাগাতে, আর আমাকে লাইট নেওয়া সবসময় ওটা লাইট মেরে রাখতে হয়েছিলো। তো দাদা এনে লাগিয়ে দিয়েছে, আর অনেকক্ষণ ধরে লাগাচ্ছিলো, তার কেটে অনেকক্ষণ ধরে লাগিয়ে, তো এখন কারেন্ট চলে এসেছে। আর দাদা এমনি ছোটো মোটো কাজ যেগুলো ইলেকট্রিক যে কোনো কারেন্ট হয় ওগুলো করে নেয়, বড়ো কাজ করতে হয় না, ছোটো মোটো যেগুলো হয় ওগুলো করে নেয়, মিস্ত্রি ডাকতে হয় না। তো যাই হোক, এখন কারেন্ট চলে এসেছে, আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।